যদি আজ সূর্য হঠাৎ খুব কাছে চলে আসে, যদি আকাশ ছিঁড়ে যায়, যদি পৃথিবী কেঁপে উঠে শেষবারের মতো শ্বাস নেয়, একদিন সব কিছু থেমে যাবে। এই শহর, এই আকাশচুম্বী ভবন, আপনার ঘর, আপনার প্রিয় মানুষ, সব কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনে, যখন পৃথিবী তার প্রচণ্ড কম্পনে কাঁপবে। সূরা আয-জালজালা। সেদিন পৃথিবী তার অন্তরের খবর বের করে দেবে। আজ আমরা জানব কিয়ামত কেমন হবে, কিভাবে শুরু হবে, এবং সেদিন আমাদের অবস্থা কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেছেন, কিয়ামতের আগে মানুষ আমানত নষ্ট করবে, সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে, নগ্নতা ও অশ্লীলতা সাধারণ হয়ে যাবে, মিথ্যা নেতা জন্ম নেবে। আজ আমরা কি সেই সময়ে নেই? আমরা দেখি সন্তান বাবা মাকে সম্মান করে না। মসজিদ সুন্দর, কিন্তু অন্তর ফাঁকা। সত্য বলা কঠিন, মিথ্যা বলা সহজ। এগুলো ছোট আলামত, যা আমরা এখনই প্রত্যক্ষ করছি। কিয়ামত ধীরে ধীরে এগিয়ে আসছে। বড় আলামতের সূচনা। হঠাৎ একদিন মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা আসবে, দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে আসবে অলৌকিক ক্ষমতা নিয়ে। মানুষ তাকে আল্লাহ ভাবতে শুরু করবে, কিন্তু সে এক চোখ অন্ধ। তার কপালে লেখা থাকবে কাফের। বিশ্ব বিশৃঙ্খল হয়ে পড়বে। যখন পৃথিবী অন্ধকারে ডুবে যাবে, তখন আকাশ থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। তিনি দাজ্জালকে হত্যা করবেন, পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। কিছু সময় পৃথিবী শান্ত থাকবে, কিন্তু এটি শেষ নয়। দেয়াল ভেঙে বেরিয়ে আসবে ইয়াজুজ ও মাজুজ। তারা হবে সংখ্যায় অসংখ্য। তারা পৃথিবী ধ্বংস করবে। মানুষ পাহাড়ে আশ্রয় নেবে। অবশেষে আল্লাহ এক বিশেষ রোগ দিয়ে তাদের ধ্বংস করবেন। পৃথিবী আবার পরিষ্কার হবে। এক সকালে সূর্য উঠবে, কিন্তু পূর্ব থেকে নয়, পশ্চিম দিক থেকে। সেদিন আর তওবা গ্রহণ করা হবে না। কোরআনে আল্লাহ বলেন, যেদিন তোমার রবের কিছু নিদর্শন আসবে, সেদিন ঈমান আনা কোনো উপকারে আসবে না। সূরা আল-আনআম। সেদিন মানুষ চিৎকার করবে, হে আল্লাহ, আর একবার সুযোগ দাও। কিন্তু সময় শেষ। ফেরেশতা ইসরাফিল শিঙায় ফুঁক দেবেন। প্রথম ফুঁক, সব কিছু ধ্বংস। পাহাড় উড়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে। গর্ভবতী নারী তার সন্তান ভুলে যাবে। আল্লাহ বলেন, যেদিন আকাশ গুটিয়ে ফেলা হবে। সূরা আল-আনবিয়া। তারপর নীরবতা। দ্বিতীয় ফুঁক, মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, নগ্ন, ভীত, হতবাক। সূর্য মাথার উপর 1 মাইল দূরে। মানুষ ঘামে ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত।
আমলনামা দেয়া হবে। ডান হাতে পেলে সফলতা, বাম হাতে পেলে ধ্বংস। আমল ওজন করা হবে। একটি ছোট নেক আমল, হয়তো একটি হাসি, একটি দান, আজকে তুচ্ছ মনে হয়েছিল, সেদিন পাহাড়ের চেয়েও ভারী হবে। তারপর সিরাতের সেতু, জাহান্নামের উপর, চুলের চেয়েও সরু, তলোয়ারের চেয়েও ধারালো। কেউ বিদ্যুতের মতো পার হবে, কেউ হোঁচট খাবে, কেউ পড়ে যাবে। আজও সময় আছে। আজও আমরা শ্বাস নিচ্ছি। আজও তওবার দরজা খোলা। কিয়ামত আসবে নিশ্চিত, কিন্তু প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত? আজ রাতেই 2 রাকাত নামাজ পড়ুন। একটি গুনাহ ছেড়ে দিন। একটি ভালো কাজ শুরু করুন। কারণ পৃথিবী একদিন শেষ নিঃশ্বাস নেবে, কিন্তু আখেরাত চিরন্তন। আমাদের সকল গুনাহ মাফ করুন এবং জান্নাতুল ফিরদাউস নাসিব করুন। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের সিরাতের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।